নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা। খালের ভেতরে সারি সারি বাঁশ ও গজারি গাছের খুঁটি, তার উপর ফেলা হচ্ছে মাটি ও বালু। ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে সরকারি খালের একাংশ। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে এই ভরাট কার্যক্রম চালিয়ে ব্যক্তিগত চলাচলের জন্য রাস্তা নির্মাণ করছেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া। আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে 2 বার চেয়ারম্যান নির্বাচিত হন আরিফুল হক ভূঁইয়া। সে সময় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার, দখলদারিত্ব ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পরও প্রভাব খাটিয়ে আগের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তাদের। এলাকাবাসী বলছে, ভুলতা ইউনিয়নের বহু শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকলেও সেদিকে নজর নেই চেয়ারম্যানের। অথচ নিজের বাড়িতে যাতায়াত সহজ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে 75 মিটার দীর্ঘ ও 12 ফুট প্রশস্ত একটি রাস্তার জন্য বরাদ্দ নেওয়া হয়েছে 28,38,000 টাকা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। স্থানীয়দের অভিযোগ, মাত্র 75 মিটার রাস্তার জন্য এত বড় অঙ্কের বরাদ্দ যেমন প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি সরকারি খাল ভরাট করায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। ভুলতা চেয়ারম্যান ওনার বাড়ির নিজের ব্যক্তিগত রাস্তা সরকারি বাজেটে 28 লাখ টাকা সরকারি বাজেটে কাজ করতেছে, অথচ আমগো হাজার হাজার মানুষ চলাফেরা, অথচ এই রাস্তাটা হচ্ছে না। আমাদের এলাকায় কত সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। ভুলতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ, উনি ওনার বাসার দিকে রাস্তা নিচ্ছে এককভাবে খাল ভরাট করে 28 লক্ষ টাকা বরাদ্দ করে সরকার থেকে এনে খাল ভরাট করে উনি একক রাস্তা নিচ্ছে, অথচ আমরা রাস্তার জন্য হয়রানি। আমাদের রাস্তায় পানি জমে থাকে বৃষ্টি আসলে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন খালে বালু ও মাটি ফেলা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আপাতত কাজ বন্ধ রেখেছে, এখন আমরা এটা আবার পরিদর্শন করব। আমি নিজে আর কি সার্ভে টার্ভে নিয়ে যে এটা অ্যাকচুয়ালি খাল কিনা এবং তার ব্যক্তিগত বাড়ি কিনা। যদিও আমাকে ইঞ্জিনিয়াররা বলেছেন প্রাইমারি স্কুলের রাস্তা। আমরা কিন্তু ভাই ঘটনাস্থলে দেখলাম যে সরাসরি উনি ওনার ব্যক্তিগত রাস্তা বাড়ির দিকে নিয়ে গেছেন। এইটা আমাকে কালকে বলছে, তো আমি সার্ভে দিয়ে অলরেডি পরিমাপ করতে বলছি। যদি এটা কোনো খালের অংশ হয় এবং স্কুলের কোনো সম্পর্ক না থাকে তাহলে এটা অফ করে দিব। অলরেডি এখন আজকে অফ করতে বলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া। তার দাবি, জনগণের দীর্ঘদিনের চাহিদার ভিত্তিতেই রাস্তা নির্মাণ করা হচ্ছে, এতে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এই রাস্তাটা সর্বসাধারণের জন্য করানো হয়েছে এবং খাল ভরাট আছে কিনা এটা আপনারা সরজমিনে তদন্ত করেন। সরজমিনে তদন্ত করে যা পাবেন তাই আপনারা করেন, এবং এটা আমার মনে হয় সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এবং আপনারা এটা সরজমিনে তদন্ত করেন, করে আপনারা যা আছে তাই। অন্যদিকে উপজেলা প্রকৌশল বিভাগ বলছে, এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে প্রকল্পটির বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুমোদনের পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আমরা জাস্ট ওইটাই করছি যে রাস্তা যাতে টেকসই হয়, সেজন্য ওই খালের একদম বরাবরে খালের ভিতরে না, একদম যতটা খাল সেট রাখা যায় খাল বাঁচায় ওই বরাবরে আমরা কিন্তু প্রোটেকশন, ব্যাপারটা এইরকমই। এখন ওইখানে আমরা যেটা শুনতে পেলাম, এটা কিন্তু বরাদ্দ হয়েছে আপনার অনেক আগে। পাশাপাশি লোকের রেশারেশির কারণে ওরা এরকম একটা অভিযোগ করতেছে একজন আরেকজনের বিরুদ্ধে। এই হলো মেইন ঘটনা। চেয়ারম্যানের বাড়ির রাস্তা একদম পুকুরের উপর দিয়ে রাস্তা করে দিচ্ছেন আপনারা, আর এইখানে তো স্কুলের রাস্তা আছেই, তাহলে এই রাস্তাটা কেন করতেছেন বলেন? ওই রাস্তাটা কি দরকার নেই এখানে এলাকাবাসী বলতেছে? না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, স্কুলের রাস্তা তো আছে, আপনারা পুকুরের উপর দিয়ে রাস্তা নিচ্ছেন চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত। চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত হলে চেয়ারম্যান তো একটা পার্ট ইউনিয়ন পরিষদের। এখন ওখানে এলাকার শুধু এটা চেয়ারম্যানের না, আরো এলাকার চাওয়া ছিল, ওই চাওয়া তো আমরা বরাদ্দটা। কোন মন্ত্রণালয় থেকে বরাদ্দটা হয়েছে? উপজেলা পরিষদের ফান্ড থেকে। তবে সরকারি খালের একাংশ ভরাট করে রাস্তা নির্মাণের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, নির্মাণ কাজ স্থানীয়ভাবে বন্ধ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি প্রকল্প অনুমোদন, বরাদ্দ এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। নিশা আলম, 21 টেলিভিশন।